তো বন্ধুরা যে মাত্র রান্না বান্না করে আসলাম হাত পা ধুয়ে। তো দেখো এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তো মুখটা দেখছি মানে রান্না রান্না করে কীরকম হয়েছে। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে আমি দেখাই। তো এই গরমে মানে বেশি একটা কিছু রান্না করিনি, খুবই সিম্পল একটা রান্না করেছি। তো চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মানে হলো ভাত, আর এদিকে রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে মাছ দিয়ে হচ্ছে ঘন্ট, কাতল মাছ দিয়ে, বাবা কি গরম। আর এখানে রয়েছে হচ্ছে মানে গুঁড়া মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে শসা। তো বন্ধুরা আজকে এই শর্টকাটে মানে রান্না করেছি, তো তোমরা দেখলেই। তো খুবই সিম্পল, কারণ গরমের মধ্যে এত মানে ঘিজিমিজি খাওয়াও যায় না। তো আর মাছ খেতে খেতে একদমই ভালো লাগে না, তো মাছ তো প্রতিদিনই খেতে হয়। আর আমার কথাবার্তাগুলি এরকম কেন দেখাচ্ছে জানো? তো আমার শরীরটা কয়েকদিন মানে ধরে ভালো নেই, সর্দি জ্বর মানে এগুলি মানে আমার লেগেই যাচ্ছে। তো এখন হচ্ছে হলো মেয়েকে একটু মানে খাওয়াবো, খাইয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি একটু মানে কেলি মেরে আয়নার সামনে ধরে তারপরে তোমাদের সঙ্গে মানে কথা বলছি। আর দেখো আমার মুখের কি অবস্থা, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মুখে গোটা গাটি হয়ে মানে কি বলবো, নাজেহাল হয়ে রয়েছে মুখ, মানে দেখতে মানে পুরোটা মানে পেতনির মতো লাগছে। তো কিছু করার নেই, বুড়ো হয়ে গেছি, তো তার জন্যই এরকমটা হবেই। তো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছি মেয়ের জন্য দুধ আনতে, তো পাশের বাড়িতে। তো মানে সকালবেলা গিয়েছিলাম তখন মানে গাড়ি ছাড়া হয়নি, তো এখন মনে হয়ে গিয়েছে। তো চলো মেয়ের জন্য দুধটা মানে নিয়ে আসি, তারপর হচ্ছে দুধ জাল করতে হবে, তারপর হচ্ছে মেয়েকে খাওয়াতে হবে। তো চলো। তো যাই হোক বন্ধুরা আমি দুধ নিয়ে বাড়ি চলে এসেছি। তো মেয়ে ঘুম থেকে উঠেছিল, তো তাই কান্না করছে, মানে বলছে দুধ খাবে। তো তো ঘরে কৌটোর দুধ ছিল, তো সেটা এখন হচ্ছে খাইয়ে দিচ্ছি। আর যে দুধটা এনেছি তো সেটা মানে জালে বসিয়েছি, গ্যাসটা শেষ হয়ে গেছে তো জানো, তো তার জন্য মানে চুলায় বসানো হয়েছে। তো রান্নাবান্না শেষ হয়েছে, তো এই গরম চুলাতে বসিয়ে রেখেছি। তো জাল করতে একটু সময় লাগবে, তো তার জন্য ভাবলাম যে না, ওকে মানে ঘরের দুধটা এখন খাইয়ে দিই। তো তার জন্য এখন ওই যে দেখতেই পাচ্ছ ওকে দুধ খাইয়ে দিচ্ছি। তো দুধ খাইয়ে তারপরে হচ্ছে দেখবো তোমাদের দাদাভাই কখন আবার বাড়ি আসে, তো তার জন্য আবার বসে থাকতে হবে। তো এদিকে যে আমাদের কতগুলি মুরগি ছানা ফানা আছে, তো সেগুলি না আবার মানে ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। তো তার জন্য আমি আবার ওইদিকে মানে সরিয়ে দিচ্ছি, কারণ ঘরের ভিতর ঢুকে গেলে তো বুঝতেই পারো মানে এত মানে নোংরা করে দেবে, তো তার জন্যই। আর এতটাই গরম পড়েছে মানে কি বলবো। আর দেখো আমি পান যে চাবিয়ে যাচ্ছি মানে সুপারি আর ভাঙতে পারছি না, তো চেষ্টা করছি কখন আমি সুপারিটা মানে ভেঙে শেষ করব। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা যাই হোক, আমি তোমাকে দেবো, তুমি বসো এখানে, বলে আসো আসো, তোমাকে ধরি, খেলবা না? কানামাছি খেলবা না? সত্যি তো? ঠিক আছে। তো বন্ধুরা যে মাত্র দুধ বসিয়ে দিয়ে এখন হচ্ছে মেয়েকে একটু মানে ঘরে যে কৌটোর দুধ ছিল তো সেটাই ওকে খাইয়ে দিলাম। তো মানে এখন দুধটা জাল হয়নি। বলো টাটা। দেখা যায় না তোমাকে, এখানে বসো, এখানে বসে বলো, বলো টাটা। বলো হ্যালো বন্ধু, হ্যালো বন্ধু বলো, পরে কাটবো, বলো বলো গুড মর্নিং, বলো আমি কৌশানী বর্মন, আমার মা, বলো বলো এদিকে এসো, বলো আমার মা লিপি বর্মন। তো মেয়ের পাকামি তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই দেখো। তো তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি, তো বাড়ি আসে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে। তো ওর জন্য অপেক্ষা করছি। দেখো মোবাইল দিই নেই বলে দেখো কি কাণ্ড। উঠো বাবা উঠো, না দিচ্ছি তোমাকে মোবাইল দিচ্ছি, উঠো উঠো, ছি সবাই বাজে বলবে তো, উঠো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পা ফেলো পা ফেলো পা ফেলো পা ফেলো।
মেয়েটা মানে এত সাজতে ভালোবাসে, মানে কি বলবো, মানে দুই একদিন মানে গেলে না গেলে ওকে আলতা পরিয়ে দিতে হয়। পায়ের মধ্যে আলতা না থাকলে মানে কান্নাকাটি শুরু করে দেবে। নেল পালিশ, আলতা, লিপস্টিক সব কিছু দিতে চায়, এরকমই একটা মেয়ে। আর নতুন যদি ড্রেস দেখে তো সেগুলি ওর না পরে ওর যেমন ভালোই লাগে না, এত সাজতে ভালোবাসে। হাঁটো হাঁটো, এদিকে আসো, এদিকে এদিকে। কি নুনোর আলতা পড়েছে। তো তোমাদের দাদাভাই এই মাত্র বাড়ি আসলো, তো যে দেখো কি কি নিয়ে এসছে মেয়ের জন্য। তো ওই যে একটা হচ্ছে জনসন বেবি সাবান, তারপরে এই যে একটা বেবি তেল শরীরে দেওয়ার, আর হচ্ছে লোকে ক্রিম, বেবি ক্রিম, তো এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের জন্য নিয়ে আসছে হলো গিয়ে হিমালয়া ক্রিম। তো মেয়ে সব কিছুই শেষ হয়ে গেছিলো, তো তার জন্য ফোন করে বলে দিয়েছিলাম। তো এই যে এখন নিয়ে এসছে। তো এখন হচ্ছে মানে আজকে থেকেই মানে নতুনগুলো ইউজ করতে হবে, কারণ পুরোনোগুলি শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমাদের দাদা স্নান করছে, স্নান করে আসলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মা কান্না করবে কেন? কেন কান্না করবো বলো? তাহলে তুমি যে বলছো কান্না কেন? আমি কান্না করব না, কান্না করব না, তাহলে তুমি কান্না করো। এ হে, কৌশানী ঢং করছে, কান্না করছে। তাহলে তুমি আমাকে বলো কেন যে মা কান্না? আমি কান্না কেন করব বলো? আমার এত সুন্দর একটা লক্ষ্মী মা থাকতে। মা লক্ষ্মী।